প্রিয় দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন একজন লোককে গণধোলাই দেওয়া হচ্ছে। সেই লোকটি এখানে আসছিল হচ্ছে তার ছোট ভাইকে খোঁজার জন্য। তার ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না ওই প্লেন দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন কলেজে। সো কোনো একটা কারণে হয়তো বা ভুল বুঝাবুঝির কারণে তাকে গণধোলাই দেওয়া হচ্ছে ছাত্রলীগের কর্মী ভেবে। এটা কেমন কাজ? মানুষ এতটা উচ্ছৃঙ্খল কীভাবে হতে পারে? আমাদের এত বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের দেশে, সেটা নিয়ে আমরা সকলেই খুবই দুঃখ প্রকাশ করছি। এর ভিতরে তারা এরকমভাবে ধরাধরি, হেনস্থা, মারামারি, এটা আসলে বিশৃঙ্খল ছাড়া আর কোনো কিছুই নয়। এটা খুবই লজ্জাজনক একটি ঘটনা। এভাবে একজন মানুষকে চতুর্দিক থেকে ঘেরাও করে মারধর করা হচ্ছে। মূলত কথা হচ্ছে সে নাকি ছাত্রলীগ করেছে। ভাই, ছাত্রলীগ করলে কীভাবে মারতে হবে? বাংলাদেশ সংবিধান যেহেতু আমাকে মত প্রকাশ করার স্বাধীনতা দিয়েছে, আমি যে কোনো দল করতে পারি, এখানে কেউ বাধা দেওয়ার কিছুই নয়। হ্যাঁ, ছাত্রলীগ যারা ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে আইনে শাস্তি দিবে। এখানে আমি আর আপনি আইন তুলে নেওয়ার কে? প্রিয় দর্শক, আসুন আমরা পুরো ঘটনাটা দেখি। যে আমরা এখানে শুনতে পেলাম যে একজন বলছে যে উনি এখানে ছাত্রলীগকে পরিচয় দিয়েছে এবং সে মূলত একজনকে খুঁজতে এসেছে এবং উৎসুক জনতা এবং শিক্ষার্থী যারা আছে তারা তাকে গণধোলাই দেওয়ার দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজনকে ছাত্রলীগ সন্দেহে একজনকে ধরা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে শুনতে পেরেছি একজন বলতেছেন যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মাইলস্টোন ক্যাম্পাসের বাইরে একজনকে